কাগজপত্রগুলো সব রেডি করছিলাম। তোর সিগনেচার লাগবে। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাসায় এসেছো? কে আজকে বলেছে তোমাদেরকে? আমি আসতে বলছি। আমি আমার সকল সম্পত্তি আমার বন্ধু রাতুল রাজের নামে লিখে দিচ্ছি। এটা নেই, কারণ আজকের পর থেকে তো তুই একটা ফকির। যা বাইরে গিয়ে ভিক্ষা কর, যাও। আজকাল দেখি ভিক্ষুকরাও এসব ড্রেস করে ভিক্ষা করে। আচ্ছা যাই হোক, নে আমি অনেক কিছুক্ষণ আগেও একজন প্রতিবেদী ছিল। কাছের মানুষের বিশ্বাসঘাতকতা আমাকে রাস্তার ভিত্তিতে পাশে বসিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল গরিব মেয়ের সাথে বিয়ে করে সুখের সংসার করব, কিন্তু আমার আশপাশের মানুষ আমাকে সুখী হতে দিল না। জানি না আমাদের ভবিষ্যৎ কি। গণবেচাকে না দিন দিন বাড়তেছে, এই অভাব থাকবে না। কেমন আসছে? কালকে এতবার করে কর পর আজকে আবার চলে আইছো। নির্লজ্জ বেহায়া। আম্মা দেখছো কত বড় নির্লজ্জ? দেখছি, চুপ থাক। হ্যাঁ, আমি নির্লজ্জ। আমার চাচা চাচি আমার সাথে এত বেইমানি করার পরেও আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। পরিশেষে আমার চাচা চাচি আমার বন্ধু রাতুলের সাথে যুক্ত হয়ে আমার সকল সম্পত্তি নিয়ে নিয়েছে। এর বিপরীতে আমাকে ভিখারির থালা ধরিয়ে দিয়েছে। ভুলটা আমারই। আমার বন্ধু রাতুলকে আমি অতিরিক্ত বিশ্বাস করেছিলাম, আর এই অতিরিক্ত বিশ্বাসে আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তুমি এগুলা কি কইতাছো? ভালো মতো কও তো।